আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি তালের পিঠা তৈরি করব। এখন ভাদ্র মাস, বাজারে প্রচুর পরিমাণে তাল পাওয়া যায়। আমি তালের যে পিঠাটা তৈরি করব সেটাকে অনেকে তালের ভাপা পিঠাও বলে, আবার কেউ তালের কেকও বলে থাকে। আমি এই তালের কেকটি বানানোর জন্য একটি পাত্রে 2 কাপ চালের গুঁড়ো নিচ্ছি। আমি চালের গুঁড়োটা একেবারে মিহি না করে হালকা দানাদার রেখেছি এবং এতে 1/2 চা চামচ লবণ অ্যাড করেছি এবং 1 কাপ তালের রস দিয়েছি। এটা হাতে ভালো করে মিক্স করে নিচ্ছি। এতে 1 কাপ চিনি অ্যাড করেছি। চিনিটা ভালো করে মিক্স করে নিলাম এবং সামান্য বেকিং পাউডার দিয়েছি যাতে কেকটা সফট হয়। আমি এটা 3 ঘন্টা রেস্টে রেখেছি। আমি একটি পাত্রে টিফিন বক্সে সামান্য তেল দিয়ে ভালো করে মেখে দিয়েছি এবং একটি কাগজ নিচে দিয়ে দিয়েছি যাতে কেকটা না লাগে, এবং কাগজটার উপরেও আমি তেল মাখিয়ে নিয়েছি। আমি 3 ঘন্টার জন্য যে মিশ্রণটি রেখেছিলাম সেটার সাথে আমি 1 কাপ নারকেল কুড়ো, কিছু বাদাম ও কিছু কিশমিশ মিশিয়ে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি এটা টিফিন বক্সে ঢেলে দেব। টিফিন বক্সে দিয়ে আমি এটা ভালো করে সাজিয়ে নিচ্ছি। আমি এর উপরে আবার কিছু নারকেল কুড়নো দিয়েছি, ভালো করে দিয়ে দিয়েছি এবং কিছু কিশমিশ সাজিয়ে দিচ্ছি এবং তার সাথে কিছু বাদামও দিচ্ছি। আমি যখন এই কাজগুলো করেছিলাম তখন আমি চুলা আগে থেকেই পানি গরম দিয়েছিলাম। আমি এই পাতিলে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবং এর উপর আমি টিফিন বক্সটি দিয়ে দিব এবং এটি ঢাকনা দিয়ে চুলা চড়িয়ে দিব। আমি 25 মিনিট পর ঢাকনাটি উল্টিয়ে চেক করলাম কেকটি হয়েছে কিনা। আমি একটি কাঠি দিলাম, দেখি কাঠির সাথে লেগে আছে, মানে এর সেদ্ধ হয়নি। কেকটা এখনও ভালোভাবে হয়নি, তাই আমি আবার ঢেকে দিয়েছি। 5 মিনিট পরে আমি আবার ঢাকনা উঠিয়ে দেখলাম, চেক করলাম, কাঠিটি দিয়ে আবার চেক করলাম এটা হয়েছে কিনা। এখন কাঠির সাথে লাগা আসে নাই, অতএব কেকটি হয়ে গেছে। আমার কেক রেডি। আমি একটি ছুরি দিয়ে টিফিন বক্সের গা থেকে এটা আলাদা করে নিলাম, কেকটাকে আলাদা করে নিলাম। তারপর একটি সার্ভিং প্লেটে টিফিন বক্সটি উল্টো করে দিয়ে হালকা হালকা একটু বাড়ি দিয়ে আমি টিফিন বক্সটি উঠিয়ে নিব এবং যে কাগজটি দিয়েছিলাম তা সরিয়ে ফেলব। দেখেন কি সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, অনেকখানি ফুলে উঠেছে। আমি একটি চাকু দিয়ে এটা কেটে নিচ্ছি। অনেক নরম এবং সফট হয়েছে। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।